রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস এসব চুরি টুরি করা যাবে না, চুরি করা হারাম। চুরি ডাকাতির জন্য বংশই চেঞ্জ করে ফেলাইতেছি। কি কও না কও তুমি? আমি কাজটা বাস্তবায়ন করে তারপরে দেখাবো, তবে চুরি চাপার বুদ্ধি নাই। নো নো নো, আপনি পারবেন? আমি যারে ভালোবাসি তারে আমার কাছে আইনা দিতে। তার নাম হলো ফুলকি। এই বাড়িতে এক ফুলকি থাকে, হ্যাঁ তো আমরা আশিকের বউ। আমরা কি আপনার সামনে সিগারেট খাইছি? বিলিটনের কথা আমার সামনে উঠলো কেন? এই সমস্ত ফালতু কথা কখনো আমার সামনে বলবা না। একটা জিনিস মাথায় রাখবা, আমি কিন্তু তোমাদের মায়ের ভাই মামা। তোর কথা শুনে খুবই ভালো লাগতেছে রে আরাধন। আচ্ছা, মেমোরি কার্ডটা কই রাখছ? মানে ওরা যদি গোপনে তোরা মনে করে মায়েরা ধরে নিয়ে নেয়, তাহলে পরে তো বিপদ, বুঝছস না? তাই তো সব সম্বল গেল গা। ভাই, মেমোরি কার্ড আমার প্যান্টের ভিতরে রাখছি, আপনি কোনো চিন্তা করেন না। এই মেমোরি কার্ড নেওয়ার কোনো কায়দাই নেই, আপনি নিশ্চিন্তে থাকেন। বুঝতে পারছি জাঙ্গের ভিতরে রাখছ। শোন, যখন হাঁটবি তখন দুই পকেটের ভিতরে হাত ঢুকে জাঙ্গারের এমন ভাবে ধরে রাখবি যাতে মেমোরি কার্ড পড়ে না যায়, বুঝছস না? আরে ভাই, এত টেনশন করেন কেন? চেন আছে তো। জাঙ্গার ভিতরে চেন আছে, আমার আর কোনো বক্তব্য নাই। ভালো কথা রে, আমার এখন খুবই খুশি খুশি লাগতেছে। এই খুশিতে অন্তত তোরে একবেলা খাওয়াইতে মন চাইতেছে। কিন্তু আমার ঘরের ভিতরে যে অবস্থা, ওই খাওয়ান নাই, বুঝছস না? পকেটেও কিন্তু সেই পরিমাণ টাকা নেই যে তোর দোকানে নিয়েও খাওয়াম। অবস্থা ভালো হইলে দুই ভাই মিলে ভালো জায়গায় খামো, মোরগ পোলাও। অসুবিধা আছে? না না ভাই, খাওয়াইতে হবে না, ধন্যবাদ, আমি তাহলে যাই। শোন হারাধন, একটা জিনিস মাথায় রাখবি, কেন জানি মনে হইতেছে রাত্রে তোরে হেরা অ্যাটাক করতে পারে। অ্যাটাক করে তোর কাছ থেকে জিনিস কাইরা লয়ে যেতে পারে। জিনিস যদি তোর কাছ থেকে লয়ে যায় রে, তাহলে পরে মহাবিপদ। আমি যে গহনার স্বপ্ন দেখতেছি আমার বউরে কিনে দেব, বুঝছিস তো? সাবধান। কি বলুন ভাই, ওরা কি আবার আসলে অ্যাটাক করবো? এখনই ডরিস না, তুই কিন্তু সাহসী সাংবাদিক, নিজের মুখে কইছ। রাতের বেলা আমার বাড়িতে কি আর আইসো আইসো, ঠিক আছে, ফোন দিছো কে? ডাকতে পারতো না? বলদের মতো কথা বলতে লিগা। ডাক দিলে যদি বেলেপা জায়গা জায়গা, তাহলে ডিস্টার্ব হবেন না আপনি? এইটা তো ঠিকই কইছো, আমি অবশ্য চুপ চুপ করে আইছি, বেলিটার পাই নাই। এই তোমার লাগে হারাধন কে? হারাধুনি এখন আমার অহংকার। হারাধুনি অলংকার, মূল্যবান একটা মানুষ, কথা বুঝছেন? অরে দিয়ে যদি আমার কাজটা ফয়সাল হয়ে যায়, তাইলে কি দরকার আছে চুরি করা? জসিম, চুরি তোমারে করতে হইব, দালাল তোমারে কোনোভাবেই টাকা দিব না। দুলো ভাই, খালি আপনি আমার টাকার টেনশন করতেছেন কেন? আপনি টাকা পাবেন না দালালের কাছ থেকে? হ্যাঁ, আপনার কাছ থেকে তো মাসুদ টাকা পাবো, মাসুদের টাকা ফেরত দেওয়া লাগবো না? সেজন্য আমি কইতেছিলাম হারাদণ্ডে দুই দালাল যে হুমকি দিছে ফুটেজ দেওয়ার জন্য, এটা একটা সমাধান আইতেইব না? কি কো? দুই দালাল হুমকি দেওয়ার পরে হারাধন জান নিয়ে এনে কেমনে এলো? দুলাভাই, হুমকি দিছে ঠিক, কিন্তু গায়ে হাত তোলে নাই। ওরা জানে না সাংবাদিকের গায়ে হাত তুললে ওদের যে কি ভয়ানক পরিণত হইব। বাপরে হারাধন, তোমার তো অনেক পাওয়ার, তাই না? দুলাভাই, আপনি আমার পাওয়ার দেখতে চান? খালি একবার মাইরা দেখেন। এই সাংবাদিক হারাধন
এমন নিউজ করব সারা জীবন জেলে পয়সা মরবেন। মাপ চাই হারাধন, এমনি দুনিয়ার প্যারার মধ্যে আছি, জীবনের উপরে আর কোনো রিস্ক নিতে চাই না। কি আজে বাজে কথা কয়ে টাইম পাস করতেছেন দুলা ভাই? হারাধনের উপর একা হইতেছে, ওরে সেভ করতে হবে। ওরে মনে করেন যে সেভ না করলে একটা বিপদে পড়বে না, আমাদের ফুটেজ নিয়ে চলে যাবে না, একটা ভিত করানো লাগবে না? জসিম, এই কথাটা কল লেগে রাতের বেলা আমার বাসায় আইতে হয়, তুমি হারাধনের কাছ থেকে কার্ডটা রেখে দিলেই পারতা। না না ভাই, ভুলে এই কাজ করবেন না। আমার একটা মাত্র মেমোরি কার্ড, এই কার্ড দিলাম ভিডিও করবো কেমনে? ভাই আমি সাংবাদিক মানুষ, ভিডিও করে নিউজ করে চলি। না না ভাই, আমি এই কার্ড দিব না। কথা অবশ্য ঠিক কইছস, এখন ওর রিজিকের উপর হাত পড়লে আমাদেরই মেলা ক্ষতি হয়ে যাবো গা। এখন দুলা ভাই চলেন তো, দালাল দুটারে ধরি, দেন না কি করি? এখন যাব? আরে বাড়ির থেকে বাড়াইলে তোমার আপা যদি মাইন্ড করে। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি দেখি আরে বুঝুন বাজুন বুঝে আইতে পারি কিনা। না বুঝে আইলে তো আরেক বিপদ। আপনি বেলিয়া পরে কি সলিম বুঝাবেন, বুঝায় আপনি আয়েন, আপনাদের নিয়ে বাড়ি। হারাধন, হ্যাঁ ভাই। জীবন চলে যাবে, ফুটেজ হাতছাড়া করা যাবে না, কথাটা মনে রাখবি। ঠিক আছে। এ কি আপনি? আপনি এখানে? আপনি আমার বাড়ি চিনলেন কিভাবে? তৈয়বের কাছ থেকে কিছু নিলে তাতে যদি কাজ না হয়, তৈয়ব কিন্তু ছাইড়া দেয় না, সেই হিসাব নিয়ে সারে। আর তোমার বাড়ির ঠিকানা এইটা কি তৈয়বের জন্য কোনো ঘটনা? আইসা পড়ছি, এখন সোজা সাপটা উত্তর দাও, ফুলকি কোথায়? ফুলকি তার বাপের বাড়ি। তখন আপনাকে বলছি না, বিশ্বাস না হলে আপনি খবর নেন। তোমার কি মনে হয় আমি খবর না নিয়ে আইছি? হ্যাঁ, আমি তার বাড়ি গেছি, জামাইয়ের সাথে কথা কইছি। ফুলকির যে বিয়া হইছে এইটা তুমি আমার সাথে লুকাইছো কেন? কেন মিথ্যা কথা কইছো? আমাকে মিথ্যা বলতে বলছে, এই জন্য বলছি। এইখানে আমার কি দোষ? আইফোন কি দিছিলা ফুলকি রে? আপনি আমাকে অবিশ্বাস করতেছেন? আমি দিছি তো ফোন, আমি নিব কেন? তোমারে আমার আর বিশ্বাস হইতেছে না। এখনো সময় আছে, এখনো সময় আছে। তুমি কও ফুলকির বাড়ি কোনায়, ঠিকানা কি? বিশ্বাস করেন, আমি কিছুই জানি না। এই গ্রামে আসার পর ওর সাথে আমার পরিচয়। বেলায়েত কাকার আশিক, ওর ঠিকানা জানি। তোমার কি মনে হয় তারা আমার ফুলকির অ্যাড্রেস দিব? বেকুব কোন হানকার। শোনো, তোমার হাতে একটাই উপায় আছে, ফুলকির অ্যাড্রেস বাইর করে দেওয়া, না হলে আইফোন আমার ফেরত দেওয়া লাগবে। কোনটা করবা করো। একটা আইফোনের দাম কত আছে তোমার জানা আছে? 1.5 থেকে 2 লক্ষ টাকা। টাকা গেছে আমার আফসোস নাই, কিন্তু ইস, ফুলকিরে যদি একটা বার আমি দেখতে পারতাম, মনে সান্ত্বনা দিতে পারতাম। আচ্ছা ভাই, এইখানে আমার কি দোষ? প্রতারণা করলে তো ফুলকি করছে, আমি তো কিছু করি নাই। এই তুমি আমার সাথে কত মিঠা মিঠা কথা কইছো। তুমি যদি জানোই যে ফুলকি আমার সাথে প্রতারণা করছে, তাইলে তুমি আমার কাছ থেকে আইফোন নিলা কেন? ভালোই তো, আইফোনের জন্য দেখতেছি আমি বিপদে পড়ছি। এখন বিপদে পড়ছো না? পড়ছো তো। এখন সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ আমি বাতলাই দিতেছি। সেটা হলো তুমি ফুলকির বাড়ির অ্যাড্রেস আমারে দিবা, তা না হইলে কিন্তু আমার নাম তৈয়ব, তোমারে কিন্তু ছাড়বো না। কি হইব বুঝে নিও। হুমকি দিলেন মনে হয়? যদি মনে করো হুমকি, তাইলে তাই। তৈয়ব ব্রতে চেনো নাই, সময় থাকতে কামড়া কইরা ফালাও, নাইলে ওরে একটা অবস্থা, কি ঝামেলা পড়ুন রে। আইফোনটা মনে হয় এখন হজমই করতে পারবো না। খারের দিকে দিকে যা যায় দেখ ওনারা আছেন কিনা।
বদরুল, পিলার, কই তোমরা? বাইরে আসো। আর কি হলো? বেরিয়ে আসো। এই কেডা? বাইরে আসো, দেখো কেটা। আরে সাংবাদিক ভাইজান, আমি অবশ্য জানতাম সে আসবে। আমার মনের আশা পূর্ণ হয়েছে। টাকার একটা লোভ আছে না? লোভ লোভ লোভ। কি সাংঘাতিক, এতটুকু সাংবাদিক, তাই না? এই শোনো, হারাধনের কোনো টাকার লোভ নাই। আচ্ছা, তোমরা আমারে কত টাকা দিবে বলো তো? দুলাভাই, ওর কথা কিন্তু ঝামেলা পাইতেছে, মনে হইতেছে হারাধনের টাকার বিনিময়ে ভিডিও সাপ্লাই করে দিয়ে দিব গো। এত সোজা চোখের মনি থাকবো না, টপ করে ধরে গিল্লা কামু। দুলাভাই, আপনি আছেন চোখের মনি লেয়া, এগুলোকে পারা যাবো। এটা অসুরের শক্তি তো, এগুলো শরীরে আপনি জানেন না তো। ওরে বাবারে, আমার বয়স হয়ে গেছে, আমার শরীরে শক্তি নেই, জন্যই তো টপ করে মনি তুলে কপ করে খাই ফেলাম বাস। ওহ, দেখো সাংবাদিক, ওখানে আমার কাছে টাকা নাই, তবে তোমার লাগে একটা ব্যবস্থা আছে। তুমি যদি আমাকে ফুটেজটা ডিলিট করে দাও, তাইলে 1020 টাকা ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু এটা এখন না, পরে। তবে দিয়ে দেব। হ্যাঁ। 20,000 কেন, 20 লক্ষ টাকা দিলেও আমি কারোর সাথে বেইমানি করব না। এই মিয়া, তাহলে এত রাইতে কাদা কুদা ভাঙ্গা আমার বাড়িতে আইসো কেন? কেন আসছি শুনবা? তাহলে শোনো, আমি আসছি তোমাদের দেখতে, তোমরা বাড়িতে আছো কিনা। এই সাংবাদিক, কি কইলা তুমি? এই, আমরা রেডি হইছি। তোমার এত বড় বুকের পাঠা, এত বড় কলিজা, আমাদেরকে আটকাইবা, আমাদের চেক দিতেছো না? এই যে ফিগার তোর, তোর একটা আসার মারলে তো মাথা থেকে ঘেলু বেরিয়ে যাবে। এই যে আমরা রেডি হয়ে যাইতেছি, পারলে ঢাকা। ভাইজান, বিলকুল বিলকুল এদিকে থাকা। তারপরও তোরে শৈলেছি একের দুটোর যে অ্যাটাক করে আটকাইছ, খুব ভালো কাজ করছো। সবচেয়ে বড় কথা কোনটা, আমার সন্দেহ ছিল আগে দুলাবাড়ি করছিলাম, দুলাভাই এখানে অবস্থা ভালো মনে মাঝে যায় খারাপ এনে ভাই। দেখা ভিডিও চলবে, পরে কি লিগা কি মনে করছো? তোকে রাতের বন্ধন ছেড়ে দিছি বুঝলা। এই ভিডিও আমার দিতে, দুলাভাই আপনি ভিডিও করেন আপনি। আমি ভিডিওর মধ্যে নাই। তুই আগে সার বান্ধবী আছে না, তুই দড়ি নিয়ে গা, যা আগে বান্ধু আগে। ভাইজান, বল প্লিজ ভাইজান, আমাদের ক্ষমা করে দেন ভাইজান। দেন ভাই। এত কষ্ট করে মারার দরকার আছে? দুটারে চিৎ করে ফেলায়, জিবলে দুটো টান দিয়ে ছিঁড়ে ফেলাই ব্যাস। জিবলা না দুলাভাই, আমি প্ল্যান করে হালাইছি। হ্যাঁ। একটু ভিডিওটা ধরবেন, আমি প্ল্যান করে হালাইছি। কি করুম, ত্বকের চোখ তুলে হালাম। ভাই মাফ করে দেন ভাই। চোখ দুটা তুলে ফেলে আস্তে করে হাতে ধরে থাকুন, বেশিক্ষণ ধরে থাকুন যাইব না, হেরা কিন্তু খাবলাই নিব। দুইটা চোখ তুলুন, টপ টপ করে খাওয়া ফেলাম। তোদের সাহস কত বড়, সাহস কত বড় যে তোরা এইটা থেকে পলাইবার চেষ্টা না যা না পলাবি ঠিক না পলাবি কি মনে করছিস? সামনে যা সরিয়া আঙ্গুরি, আমি কি একটু ভেতরে আসবো? হ্যাঁ মামা, আসেন। আচ্ছা মা, এই যে টেবিলে বই, তুই ওখানে বসে আসস মন মরা হয়ে, একটু লেখাপড়া করতে পারোস না? আপনি কি আমার পড়ালেখা করার বুদ্ধি দিতেছেন মামা? দিতেছি। লেখাপড়া করলে তোর ভবিষ্যতের জন্যই ভালা। আরে লেখাপড়া হইতেছে এক অমূল্য সম্পদ, সবকিছু মানুষ কাইরা নিতে পারে, এটা কিন্তু পারে না। এই যে দেখ, আমি একটা মূর্খ, এই মূর্খ বলে তো কোনো কিছু করতে পারি না। মামা, বই নিয়ে বসছিলাম, বইয়ের পাতায় শুধু জসিমের চেহারা ভাইসা ওঠে, পড়াশোনায় মন বসে না। এইটা তেমন কিছু না, তাকে বয়স কম, বিয়া হয়েছে অল্প দিন ধরে, এই জন্য জসিমের জন্য তোর এত খারাপ লাগতেছে। আমরা যে তোরে নিয়ে আসছি, এইটা কিন্তু জসিমের জন্য একটা পরীক্ষা। আমরা দেখতে চাই সে তোরে কত ভালোবাসে। মামা, আমারে পাওয়ার জন্য জসিম কিন্তু অনেক সংগ্রাম করছে, ওর বংশ পর্যন্ত চেঞ্জ করে ফেলাইছে। আগে ওরা ডাকাত বংশ আছিল। বলিস কি, ডাকাত বংশ ছিল?
তাহলে চুরি করতে পারলো না কেন? এখানে চুরির কথা কেন বললো তুমি মামা? চুরির কথা আরে চুরির কথা বলছো নাকি? না, ওই যে ধনুর তোরা হাতে চুরি করিস না, ওই চুরির কথা বলছি। এই চুরি সেই চুরি না। তাহলে কি বাড়িতে গয়না দিতে রাজি হয়েছে? না, হয় নাই। আমার মতো করে আমি ট্রাই করতেছি, আশা করি হয়ে যাবে। তাহলে এত টাকার বন্দোবস্ত কিভাবে হবে? এত টাকা তুমি কই পাবা? তুমি চুরি করবা? ইয়াল্লাহ, কি কই আমি? না না না, এসব চুরি টুরি করা যাবে না, চুরি করা হারাম। চুরি ডাকাতির জন্য বংশই চেঞ্জ করে ফেলাইতেছি। কি কও না কও তুমি? আমি কাজটা বাস্তবায়ন করে তারপরে দেখাবো, তবে চুরি চাপার বুদ্ধি নাই। নো নো নো। আচ্ছা বাদ দে। শোন, আমি কিন্তু লজিং মাস্টারের লগে ফাইনাল কথাবার্তা বলে আসছি, সে তোরে পড়ানো স্টার্ট করব। আমার সাথেও কথা হয়েছে, তা সে কি শুধু পড়াবে নাকি আমার কলেজে নিয়ে যাবে? দেখ ভাগ্নে, লজিং মাস্টারের লগে তোর এত সময় কাটানো কি ঠিক হইব? এই কথা কেন বললেন মামা? আমি একটা মেয়ে মানুষ, তার উপর আবার আমার দেখলে কি বোঝা যায় যে আমার বিয়ে হয়েছে? লজিং মাস্টার থাকলে তো ভালো, কেউ আমার ডিস্টার্ব করবে না। না না, ঠিক আছে, তোর কথায় যুক্তি আছে, তবে বয়সের দোষ বলে একটা কথা আছে না, মানে মুরব্বীরা বলে যে একটা শত্রু যদি বেশিক্ষণ চোখের সামনে থাকে সে নাকি আপন হয়ে যায়। ধর, আসা যাওয়া করতে করতে কোনো একটা কিছু মনের বিরুদ্ধে হয়ে গেল, তাহলে জসিম আবার হিরো জসিমের মতো এসব ভাঙচুর শুরু করবো না? মামা, আপনি সব কি বলতেছেন? জসিম আমার স্বামী না, তারে রেখে কি আমি অন্য কাউরে মন দিব? এসব ভাবা ঠিক না। আমি কি ওইরকম মেয়ে? আমি ওইরকম মেয়ে না। আরে না না না, তোর উপর তো পরিপূর্ণ আস্থা বিশ্বাস আছে, তারপরও তোর বাপ একটা ভালো মানুষ, তার কথা চিন্তা করে এই কথাটা তোর বলছি, তুই আবার মাইন্ড করিস না। না না মামা, মাইন্ড করি নাই। আপনি তাহলে এখন যান, কালকে থেকে আমি পড়তে বসবো। আচ্ছা ঠিক আছে, লেখাপড়া কর। মামা যে কি সব আবল তাবল কথা কয়। আশিক হইলো আমার লজিং মাস্টার, সে কি আবার আমার প্রেমিক হতে পারে? রাতের খাবারটা আমি সহ্য করতে পারতেছি না রে ভাই। তোর মতো ছাগল পৃথিবীতে যদি আর দুইটা থাকতো, তাইলে পরে ছাগলের দুধ খেয়ে আমরা বড় হইতাম। এই ছাগল খালি বর্বর যে একটা ভিডিও খালি কইরেই যেতেছ, আলা বন্ধ কর, এরও তো একটা জান আছে। আমরা মুরব্বীরা কি কথা বলতেছি এগুলো একটু শোন। দুলাভাই, আপনি শুরু করেন। লাত্তি না মারলে ওই কথা শুনবো না বেটা। কি কই শোন, হারা টাগরে পাহারা দিবি, দড়ি সুচ্চা জানি না যাইতে পারে। ভিডিও বন্ধ, কাম হইতেছে পাহারা দেওয়া। খাওন দাওন বন্ধ, খালি পানি খেয়ে থাকবো আর পেশাব করবো, ঠিক আছে? এই পাগল লেগে বাঁশ কাটা হইতেছে, আসিলা বাঁশ রেডি হইতেছে, কালকে সকালবেলা জসিম প্রয়োগ করবো জায়গা মতো। টাকা দিবি না, দুলাভাইয়ের কথা মতো কাজ করবি না, আমার কথা মতো কাজ করবি না। তোকের কলজা কুর্তা ব্যবসা সব কিন্তু আমি চাবাই খায়ালাম রে। ওই গুলি খাবি না টাকা দিবি। মাফ করে দেন ভাই, ক্ষমা করে দেন ভাই। ভাই, আমার একটা কথা আছে, এরা যদি বাথরুমে যাইবার চায় আমি কি করুম? আমি তো একা। ওই কামজাত, কিসের বাথরুম? যা করবে হ্যাঁ খাড়ায় করবে। বাড়ি কোনো খাবার না, লিকুইড খাবে, শুধু পানি আর পানি। বাড়ি খাবার আমরা খাচ্ছি আর তুমি খাচ্ছ। ওরা এহানি খাড়ায় খাড়ায় লিকুইডের কাজটা করবে, তুই দেখবি। দেখতে মন না ছেলে সরে যাবে। ভাই একটু দয়া করেন ভাই।
আমি পালাবো না ভাই, আমার একটু ছেড়ে দেন ভাই। ভাই আমি পারবো না ভাই, মাফ করে দেন ভাই। ভাই একটু রং করেন ভাই। এই পালাবি না তো কই যাইতেছিলি? কই যাইতেছিলি? আমগো শিশু পাইছ, আমরা ফোলাফান কিছু বুঝি না। কই যাইতেছিলি তোরা? শোন, কাম শেষ না হওয়া পর্যন্ত এই বান্ধন খোলা হইব না। কাম শেষ হইব, তারপর বান্ধন খুলবো, ঠিক আছে? ভাই ভাই রে ভাই 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 মাফ করে দেন। এই ব্যাপারে কান্নাকাটি করে কোনো লাভ নাই। তত কান্নাকাটিতে আমগো মন গলবো না। যত কান্দি আমগো মন তত শক্ত হইব। আচ্ছা এই ল, তুই তোর মতো করে পাহারা দিয়ে যাবে। কালকে ওদের শেষ দিন, আমি জানি না ওদের কি হবে, হয় গুলি না হলে টাকা, কোনটা খাবি হিসাব কর। একটু রং করেন ভাই, একটু দয়া করেন। ভিডিও চলবে এক, যদি মনে কর মেমোরি স্টিক চলে জায়গা, এটা কপি করে ল্যাপটপে আবার তুই মেমোরি করবি, তারপরে চালাবে, অসুবিধা নাই। ভিডিও চলবে। ভাই তোমাদের শেষ ইচ্ছার কথা এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, আমাদের কিছু করার নাই রে বাবা। তুই বাইরে ভাই দুজনে কথা দয়া বলো। করেন ভাই। বেশি ক্যাসেল করতেছে, ভালো লাগতেছে না। ভাই কাইন্ডে কোনো লাভ নাই ভাই, তোমাকে নিয়ে আমার মায়া লাগে, কিছু করার নাই। দেখো নাই কি বলে গেল।